আমি এখন কিছু পাঁচমিশালি তরকারি রান্না করব, সেজন্য আমি তরকারিগুলো কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দেব। তরকারির মধ্যে আমি পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ দিয়ে দেব। এগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে তরকারিটা আমি সিদ্ধ করে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব। এই পাঁচমিশালি তরকারিটা কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি কুমড়ো বড়িটা তরকারির মধ্যে দিয়ে রান্না করে নেব। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন তেলের উপর দিয়ে আমি এটাকে বাগার দিয়ে নেব। এই তরকারিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতেই ভালো লাগে। তরকারিগুলো রান্না হয়ে গেছে, আমি এখন অন্য বাসনে নামিয়ে নেব। এখন খলসি মাছ রান্না করব, সেজন্য আমি পেঁয়াজ, রসুন তেলের উপর ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে এখন আমি তরকারিগুলো দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তরকারিগুলো আমি সিদ্ধ করে নেব। তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন মাছগুলো দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। মাছ তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। যতটুকু পানি দিলে আমার রান্নাটা হয়ে যাবে, ঠিক ততটুকু পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি দেখে নেব তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ঝোলটা এখন টেনে আসলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।